ওই বারাণসীর জলে স্নান করতে যাচ্ছে, মুখে হরিনাম করতে করতে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। আমি তোকে অভিশাপ করেছি বলে তুই নিজের জীবনটাকে ভাসিয়ে দিয়েছিস। তবে শোন বাবা, আমি তোকে একদিন অভিশাপ করেছিলাম ভুল করে, তবে আজ আমি তোকে আশীর্বাদ করেছি। আমি তোকে বলেছিলাম তুই নিজ কুলে জন্ম নিবি, কোনোদিন কৃষ্ণ কিবা পাবি না, কিন্তু আমি ভুল করেছিলাম। কারণ তোর ভক্তি দেখে, তোর প্রেম দেখে আজ আমি তোকে আশীর্বাদ করছি। তুই নিজ কুলে জন্ম নিয়ে তুই একদিন ভগবানকে দর্শন করবি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। নিজ কুলে থেকেই ভগবানকে দর্শন করবি। তাহলে গুরুদেবের অভিশাপে নিজ কুলে জন্ম হলো কোথায়? কাশীধাম শ্রীচ। এক দরিদ্রের বাড়িতে জন্ম হলো। শাস্ত্র কলম দিলেন কোথায় তার জন্ম হলো? আজ জন্ম নিল রামে দেখো দরিদ্রের ঘরে। আজ জন্ম নিল রাম দেখো দরিদ্রের ঘরে। জন্ম নিল রামে দেখো দরিদ্রের ঘরে। আজ জন্ম নিল রাম দেখো দরিদ্রের ঘরে। জন্ম নিল রাম দেখো দরিদ্রের ঘরে। ভক্তগণ সবে মিলে, ভক্তগণ সবে মিলে, ভক্তগণ সবে মিলে, উলুধ্বনি কই? ভক্তগণ সবে মিলে হরি হরি। আজ ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। আজ ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস গো। পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস গো। পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস গো। ওটা পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস। আজ হইতে, আজ হইতে, আজ হইতে পুত্রের নামে দিলাম রোহিদাস। আজ হইতে পুত্রের নাম দিলাম রোহিদাস। আজ হইতে পুত্রের নাম দিলাম রোহিদাস। আজ হইতে পুত্রের নাম দিলাম রোহিদাস। আনন্দ এর ধরে না গো, আনন্দ এর ধরে না গো, আনন্দ এর ধরে না, তাদের আনন্দ এর ধরে না গো। পাড়া প্রতিবেশীর মনে, আনন্দ এর ধরে না, পাড়া প্রতিবেশীর মনে, আনন্দ এর ধরে না। পাড়াপতি আজ দেখতে এলো জনে জনে। পাড়া প্রতিবেশী মনে দেখতে এলো জনে জনে। পাড়া প্রতিবেশী মনে দেখতে এলো জনে। আনন্দ এর ধরে না, আনন্দ এর ধরে না, আনন্দ এর ধরে না। জন্ম নিল রাম দেখো দরিদ্রের ঘরে। জন্ম নিল রাম দেখো দরিদ্রের ঘরে। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়। ও মাইরা, ছেলেটা জন্মগ্রহণ করেছে ঠিকই, কিন্তু ছেলেটা জন্মের পরে কাঁদে তো। আর যদি না কাঁদে তখন ডাক্তারবাবুরা কি করে? পা দুটোকে উপর দিকে করে দেয়, করে মারতে থাকে। কেন? কারণ ছেলেরা জন্মের পরে কাঁদলে ভালো, না কাঁদলে গন্ডগোল, তাই না? ছেলেরা যদি কাঁদে ভালো, না কাঁদলে গন্ডগোল। কিন্তু এই ছেলেটা একদিন কাঁদলো না, দুদিন কাঁদলো না, 3 দিন কাঁদলো না, 1 সপ্তাহ ধরে কেঁদে যাচ্ছে। 1 সপ্তাহ ধরে কেঁদে যাচ্ছে, কান্না তার কেউ বন্ধ করতে পারছে না। পাড়া প্রতিবেশীরা আসে, নানানজন নানান কথা বলে। ও মাইরা, কারো যদি 12 বছর পরে সন্তান হয়, পাড়া প্রতিবেশীরা দেখতে যায় না? দল বেঁধে মেয়েরা দেখতে যায় না? দেখতে তো যায়, কিন্তু এক একজন এক এক রকম কথা। হাতের 5টা আঙুল যেরকম সমান নয়, তেমন সবার কথাও সমান নয়, তাই না? ও মা, ওই সন্তানকে দেখে মায়েরা একসঙ্গে দল বেঁধে বাড়ি ফিরছে। এক মা আরেকজনকে বলছে, আরে দিদি কেমন দেখলি সন্তানটা কেমন হয়েছে? সেই দিদি বলছে, জানিস ওর বাবাটা কত সুন্দর দেখতে, কিন্তু ছেলেটা হয়েছে দেখ একেবারে পিচ রাস্তার মতো। এত কালো হয়েছে একেবারে পিচ রাস্তার মতো। আর এক দিদিকে বলছে, হ্যাঁ তুই কেমন দেখলি? বলে, দেখ ছেলেটার চোখগুলো কেমন টেরা। আর এক দিদিকে বলছে, হ্যাঁ তুই কেমন দেখলি?
গেলি? বলে শোন, ছেলে অন্ধ হোক, ছেলে বোবা হোক, ছেলে কালো হোক, ওর মায়ের ভালো। ছেলে যাই হোক, ওর মায়ের ভালো। তা এক কাজ কর, ছেলের বাবা যে 10 টাকা পিস রসগোল্লা খাওয়ালো সেটার কথা তো বললি না, শুধু তার নিন্দাই করে গেলি, আর ওটার কথা বললি না যে এত বড় বড় রসগোল্লা গুলো খাওয়ালো। আর একজন বলল, রে দিদি শোন, ছেলে যাই হোক না কেন, আয় আমরা সবাই গোবিন্দের কাছে প্রার্থনা করি ওই ছেলে যেন ওর মায়ের কোল জুড়ে, বাবার কোল জুড়ে যেন সারা জীবনে বেঁচে থাকে। এটাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তাহলে সবার কথা সমান নয়, একজন এক কথা বলে যায়। এক পাড়া প্রতিবেশী বলল, শোনো মাধবদা, আমার মনে হয় তোমার ছেলেটাকে ভূতে ধরেছে, এক কাজ করো, তোমার ছেলেটাকে একটু ওঝার বাড়ি নিয়ে চলো। বলে ওঝা পাবো কোথায়? বলে আমরা জানি সেই ওঝা আছে কোথায়। ছেলেটাকে কোলে করে নিয়ে ওঝার বাড়ি গেল। সেই ওঝার অন্য কেউ নয় মা, ওই রামানন্দ স্বামী। রামানন্দ স্বামী বলল, আমি কি ডাক্তার যে আমি তোমার ছেলের কান্না বন্ধ করব? ছেলের কান্না বন্ধ হয় না, ডাক্তার বাড়ি নিয়ে যাও। বলে অনেক ডাক্তার দেখেছি, কিন্তু ছেলের কান্না কেউ বন্ধ করতে পারে না। রামানন্দ স্বামী বলল, আমার কাছে তো একটাই ওষুধ আছে, সেই ওষুধে কি কান্না বন্ধ হবে? বলে আপনি একবার দিয়ে দেখুন। সেই ওষুধ আমি মুখে দেব না, দিব ওর সুতিমূলে। সুতিমূল মানে কানে। আমি সেই ওষুধ মুখে দেব না। ওমা, ওষুধ খেতে গেলে আমাদের মুখ দিয়ে ওষুধ খেতে হয় তো। সর্ব শরীরের ব্যথা বেদনা যাই হোক না কেন, আমাদের এই ওষুধ খাওয়ার রাস্তা হলো মুখ, তাই তো? কিন্তু ছেলেটার মুখে ওষুধ দিল না, দিল কোথায়? এই শ্রুতিমূলে। ছেলেটাকে কোলে করে নিয়েছে গুরুজি, আর গুরুজি কোলে করে নিয়ে ওই শ্রুতিমূলে ওষুধ দেয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই না ছেলের এই শ্রুতিমূলে নাম দিয়েছে মা, কান্না বন্ধ হয়ে গেছে। গুরুজি ভাবছে যে এক কর্ণে তো দিলে হবে না, আর একটা কর্ণে দিতে হবে। আবার গুরুজি আরেকটি কর্ণে গিয়ে আবার সেই নাম বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যেই না মাগো কান্না বন্ধ হয়ে গেছে, গুরুজি অমনি সন্তানকে নিয়ে অমনি শুইয়ে দিয়েছে। ছেলেটার তো চোখ বন্ধ, কান্না বন্ধ হয়ে গেলে কি হবে, চোখ দুটো কিন্তু খুলছে না। চোখটা বন্ধ করে হাত পা নেড়ে নেড়ে যখন খেলছে, আর হাত পা নেড়ে নেড়ে খেলতে খেলতে যেই না পাশটা ঘুরেছে, গুরুদেব পাশেই দাঁড়িয়েছিল, আর পাশে দাঁড়িয়েছিল গুরুদেব, ওই হাত দুখানা গুরুদেবের চরণে পড়েছে। যেই না গুরুচরণে হাত দুখানা পড়েছে মা, অমনি ছেলেটার নয়নে মিলে তাকায়, মায়ের স্তনদুগ্ধও পান করে। মাকে বলে উঠলো, শোনো, আজ থেকে তোমার এই ছেলেকে এই আশ্রমে প্রত্যেক দিন নিয়ে আসবে, এই রামকে প্রত্যেক দিন এখানে নিয়ে আসবে। মা বললো, এ তো রাম নয়, এ তো রুইদাস। গুরুদেব মনে মনে ভাবলো, এই যে পুনরায় জন্ম নিয়ে রুইদাস হয়েছে, এটা তো আর মা জানে না। ঠিক আছে, এই রুইদাসকে প্রত্যেক দিন নিয়ে আসবে। ও মা, প্রত্যেক দিন ছেলেটা আশ্রমে আসে, আশ্রমের ছেলেদের সঙ্গে লেখাপড়া করে, হরিনাম করে। একদিন বলে উঠলো, মা বলে উঠলো, হ্যারে রাম, তুই তো দেখতে দেখতে বড় হয়ে গেলি, এবারে তোর বাবার কাজটা তোকে একটু তো করতে হবে। রাম বলে উঠলো, না না, আমার বাবা তো শুধু জুতো সেলাই করে, আমি ওই জুতো সেলাইয়ের কাজ করব না। বলে, তুই কি করবি? আমি ভগবানকে পাবো, আমি ভগবানকে পেতে চাই, আমি ওই নোংরা কাজ করব না। বাবা তো নোংরা কাজ করে, জুতো সেলাই কাজ, এই জুতো সেলাইয়ের কাজ নোংরা কাজ নয় মা, কত দুর্গন্ধ বেরোয়, কত মানুষের কত নোংরা জুতো, সেগুলোকে পরিষ্কার করে দিতে হয়। রুইদাস বলে, না না, আমি ওই কাজ করব না। তুই কি করবি? আমি হরিনাম করব, আর হরিনাম করে আমি ভগবানকে পাবো, আমি ভগবানকে পাবো। দেখতে দেখতে ছেলেটা যখন 22 বছরের হয়ে গেল, মা ভাবলো, ও তো আমাদের কথা শোনে না, ও তো আমাদের কোনো কথাই শোনে না। এক কাজ করি, যে গুরুদেবের কাছে গিয়েছিলাম সেই গুরুদেবের কাছে একবার ওকে নিয়ে যাই। বাবাজি, ও বাবাজি, আমার ছেলেটাকে একটু রাজি করান। কেন রে? না, আমার ছেলেটার একটু বিয়ে দিতে চাই, আর বিয়ে না দিলে ও সংসারে মন বসবে না, আর ওর বাবার কাজও করবে না। মানে ছেলের বিয়ে দেবে তো ভালো কথা, বলে ভালো কথা হলে কি হবে, আমার ছেলে তো বিয়েতে রাজি হয় না, জানে বিয়ে যদি করি আমার কৃষ্ণ ভজন আর হবে না। গুরুদেব বলে উঠলো, ওরে রুহি, কে বলেছে তোর কৃষ্ণ ভজন হবে না? তোর যে স্ত্রী হবে সে হবে তোর সহধর্মিনী, তোর হরিনামটা কমে যাবে না, তোর হরিনামটা আরো বেড়ে যাবে। ও মায়েরা, একজন মেয়ে পারে তার স্বামী যদি অভক্ত থাকে তাকে ভক্তির পথে আনতে, কিন্তু একটা মেয়ে যদি ভক্তিমতী না হয়, একটা পুরুষ তাকে পারবে না ভক্তির পথে আনতে, কিন্তু একটা মেয়ে পারবে একটা পুরুষকে ভক্তির পথে নিয়ে যেতে। ওরে, আমি তোকে আশীর্বাদ করেছি, তোর যে স্ত্রী হবে সে হবে তোর সহধর্মিনী, তোর হরিনাম কমে যাবে না, আরো হরিনাম বেড়ে যাবে। আমি যে বিয়ে করব, আমার সংসার চালাবো কি করে? শোন, তুই প্রত্যেক দিন 2 জোড়া করে জুতো তৈরি করবি, 1 জোড়া বৈষ্ণবদেরকে দান করবি, আর 1 জোড়া বিক্রয় করে তুই তোর সংসার চালাবি। গুরুজি, 1 জোড়া জুতো বিক্রয় করে কি সংসার চলে? তোকে চিন্তা করতে হবে না রে, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই তো ভাবে, তুমি ভাবো মিছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তোকে ভাবতে হবে না, যার ভাবনা সেই ভাববে। এই নে, এই শালগ্রাম শিলাটা আমি তোকে দিলাম, তুই তো তালপাতা করে ঘরে বসে জুতো সেলাই করবি, আর বসে বসে হরিনাম করবি। ঠিক আছে গুরুজি। ওমা, ওই গুরুদেবের কথা মতো আজকে রুইদাস বিয়ে করলো কাকে? না কুহেলা নামে এক অপরূপ সুন্দরীকে। আজি উলু 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 ধ্বনি
ভরিল ভুবন আজ উলু 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 ধ্বনি ভরিল ভুবন উলু 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 ধ্বনি ভরিল ভুবন আজ উলু 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 ধ্বনি ভরিল ভুবন আজ রুহি দাসের বিবাহতে আনন্দ না ধরে আজ দুই দাসের বিবাহতে আনন্দ না ধরে আজ রুহি দাসের বিবাহতে আনন্দ না ধরে আজ রুই দাসের বিবাহতে আনন্দ না ধরে ওমা, বিয়ে বাড়িতে কি করতে হয় গো? হ্যাঁ, উলুধ্বনি দিতে হয় না? একটু উলুধ্বনি বলে হরি 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 বল। হরি 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 বল হরি নিতাই গৌর হরি বল। বলে হরি 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 বল আর হরি 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 বল হরি 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 বল আজি উঠিল আনন্দের রোদ। আজ হরি 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 বল আজি উঠিল আনন্দের রোদ। বলে হরি বল হরি বল ও মাইরা, এই রুই দাসের বিয়েতে এখন যেরকম বিয়ে বাড়িতে এখন ডিজে বাজায়, তা ভক্তের বিয়েতে এখানে ডিজে বাজবে না, তাই না? এখানে আমরা রাধা নাম করে আমরা একটু বিবাহটা সম্পন্ন করব, ঠিক আছে? সবাই মিলে বলবো রাধা রানী কি জয় প্রেম সে বলো রাধা রানী কি জয় শ্যামী সুন্দর কি মদন মোহন কি गिरिधारी लाल की बरसाने वाली की जय राधे राधे बोलो रे ओरे मोहन সবাই হাতে তালি দিয়ে যদি যাবি মধুর বৃন্দাবনে राधे राधे বাহু তুলে সবাই राधे राधे রাধে রাধে বলো রে ওহরে হেমো যদি যাবি মধুর বৃন্দাবন রাধে 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 বলো রে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন राधे राधे बोलो रे ओरे मोर हो যদি যাবি মধুর বৃন্দাবন हरि बोल राधा रानी की जय রাধা নামে দু অক্ষর নামে কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে রাধা নামে দু অক্ষরে নামে কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে রাধা নামে দু অক্ষরে নামে কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে রাধে 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 বলো রে ওহরে যাবি মধুর বৃন্দাবন রাধে রাধে বলো রে ওরে মোর ও যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন ও যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন উলুধ্বনি কই
রাধার কথা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধার কথা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধার কথা। এবারে একসঙ্গে আমরা বলবো, আমি বলি তারপরে আপনারা বলবেন, ঠিক আছে? রাধা 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 বলুন। রাধা 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 রাধা। ওমা, খাওয়া দাওয়া করে কি বড্ড ঠান্ডা লেগে গেল নাকি? হরি বল। হাত দুটো চাদর থেকে বের করুন, চাদর থেকে বের করুন, বের করে তালি দিয়ে বলুন রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা। ও বলো রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা। ও বলো রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা। ও বলো রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা। ও বলো রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা। ও বলো রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা। বলিয়ে রাধা রানী কি? রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা। ও বলো রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা। ও বলো রাধা 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 রাধা। রাধা 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 রাধা। ও বলো রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা। ও বলো রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা। বলিয়ে রাধা রানী কি? জয় হো বরসানে वाली की, জয় ভক্তমণ্ডলী কি। জয়। ওমা, আজকের ওই রুইদাস বিবাহ করেছে, কিন্তু বিয়ের পরে বাবা মা ভেবেছিল যে ওর কৃষ্ণ নাম বন্ধ হয়ে যাবে, বন্ধ তো হলোই না, আরো বেড়ে গেল। রুইদাস যখন স্নান করতে যায়, তার স্ত্রী ফুলের ঝুড়ি নিয়ে বাগান থেকে ফুল আনতে যায়। সে যখন ঠাকুর ঘরে বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে দেয়। রুইদাস জিজ্ঞাসা করে, হ্যাঁ গো, তুমি আমার কাজে কেন এত সাহায্য করো? আমি কি চাই তুমি জানো? হ্যাঁ, ভগবানকে চাও। আচ্ছা, আমি ভগবানকে চাই, তুমি চাও না? আমিও চাই ভগবানকে। তবে শোনো, যেদিন তুমি ভগবানকে পেয়ে যাবে, সেই দিন এই অভাগিনীর কথা ভগবানকে তুমি একটু বলো, আর আমি কিছু চাই না। তুমি আমায় ভালোবাসো, ভালোবাসি না কি বলো গো? আমি তোমায় এত ভালোবাসি, তোমার জন্য জ্বলন্ত কাঠ চিবিয়ে খেতে পারি, ঘি টকবক করে ফুটবে আমি খেতে পারি, কিন্তু তোমার জন্য আমি মরতে পারবো না। তুমি আমার জন্য মরতে পারবে না? না, আমি যদি তোমার জন্য মরে যাই, তাহলে তোমার চরণ সেবা তো আর আমি করতে পারবো না। আমি বেঁচে থেকেই তোমার রাঙা চরণের সেবা আমি করতে চাই। তুমি আমার কে জানো? প্রাণ রামন, আমার হৃদয় ভূষণ, হৃদয় রতন স্বামী। হৃদয় রতন প্রাণ রামন, হৃদয় ভূষণ, হৃদয় রতন স্বামী। আমার প্রাণ রমন, হৃদয় পোষণ, হৃদয় রতন স্বামী। আমার অন্তর বাহি নিরখি তোমারে, মন মাঝে অন্তর যাই। প্রাণ রমন, হৃদয়
ভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমন হৃদি পোষণ হৃদয় রতন স্বামী। হ্যাঁ গো, তোমাকে আমি এতটাই ভালোবাসি, তোমার জন্য আমি সবকিছু করতে পারি। তুমি আমার কে জানো? আখির নয়ন মন চিন্তা মনি, আখির নয়ন মনি মন চিন্তা মনি, আখির নয়ন মন চিন্তা মনি, আখির নয়ন মনি মন চিন্তা মনি, মরমের অনুভূতি স্মৃতির সরণি, আমার এক মন এক প্রাণে তুমি আর আমি, অগয়নে তরজামি। প্রাণ রমন হৃদি পোষণ হৃদয় রতন স্বামী। আমার প্রাণ রমন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী, আমার হৃদয় রতন স্বামী। আমার হৃদয় রতন। শয়নে স্বপনে নিদ্রা জাগরণে শুধু ভগবানকে ডাকে, কোথা কৃষ্ণ। ভাবি, তোমার দলবল নিয়ে চলে এসো, এক্ষুনি জল ছাপতে যেতে হবে। কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ। ভগবান তাকে জানিয়ে দিল, ওরে রুইদাস, আমাকে যদি তুই দেখতে চাস চলে আয়, আমি আছি যুধিষ্ঠির আশ্চর্যে। শোনার সঙ্গে সঙ্গে ওই চামকাটা ব্যাগটা নিজের কাঁধে তুলে নিয়ে রুইদাস চলেছে ভগবানের দর্শনে। গিয়ে দেখছে আমাদের বাড়ি যদি কোনো আত্মীয় আসে, আমরা কি করি? তাদেরকে গেলে জল মিষ্টি সেবা দিই, কিন্তু ভগবান সেটা করলো না। ওই যজ্ঞে যত ভক্ত গেল, প্রত্যেকটি ভক্তের চরণ ধর দায়িত্ব নিয়েছে ভগবান। রুইদাস যখন ওই চামকাটার ব্যাগটা নিয়ে দ্বারে যখন দাঁড়িয়েছে, যুধিষ্ঠির ওই যজ্ঞের দ্বারে দাঁড়িয়েছে, দেখছে ভগবান ভক্তের চরণ ধৌত করে দিচ্ছে। রুইদাস যখন গিয়ে পৌঁছালো, ভগবান তাড়াতাড়ি করে ওই রুইদাসের হাত দুখানা ধরে নিয়ে নিজ সিংহাসনে বসিয়ে দিয়ে একটা পাত্রে করে জল এনে রুইদাসের চরণ ধৌত করে দিচ্ছে। রুইদাসের যখন চরণ ধৌত করে দেয়, আর চরণ ধৌত করে দেওয়ার পরে ভগবান আমার ওই রুইদাসের চরণখানা নিজের বক্ষ মাঝে মাগো জড়িয়ে ধরেছে। যাকে পাওয়ার জন্য ভক্তরা রাত্রে জেগে বসে থাকে, যাকে পাওয়ার জন্য রাজা ধীরাজ ভিখারী, সেই ভগবান আমার ভক্তের চরণ ধরে নিজের বক্ষ মাঝে বসে রয়েছে, আর অঝর নয়নে কাঁদে আর বলে, বলে আমার চোখের জলে চরণ আমি ধোয়ায়ে দেব। আমার চোখের জলে চরণ